নমস্কার বন্ধুরা, প্রাপ্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমাদের গ্রামে শীতলা পুজোর দিন কোনো রান্নাবান্না হয় না, আগুন জ্বালানো হয় না। তাই আগের দিন রাতে গ্রামের প্রত্যেকে রান্নাবান্না করে রাখি। সেই জন্য কি আমি রান্না করব আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া করব বলে, তাই ডালটাকে পেস্ট করে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে নিয়ে আমি সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছি, যেমন নুন, হলুদ আর সামান্য কালো জিরে। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটি একটি করে আমি ডালের বড়াগুলি ছেড়ে দেব। এই যে কালকে শীতলা পুজো না, ওই জন্য কালকে পান্তা ভাত খেতে হবে, রান্না করা যাবে না তো, তাই ডালের বড়া করে রাখছি, কটা আলু ভাজা করে রাখবো, ওই দিয়ে কালকে ভাত খেয়ে নেবে। এইবার বড়াগুলো এপাশ ওপাশ উল্টে লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো, তাহলে পরের দিন পান্তা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ এই ডালের বড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। অন্যদিকে ভাত বসিয়ে নিয়েছি, এখন আলুটা ছুলে নিচ্ছি। আলু সেদ্ধ দেব ভাতের মধ্যে। আবার আলু ভাজবো বলে আলুগুলো কুচিয়ে নিচ্ছি। আলুগুলো কুচিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন ওই ডালের বড়া করেছিলাম সেই কড়াইতেই আবার সামান্য তেল দিয়ে আলুটা ভেজে নেব। তাই এখন তেলের উপর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর একটু জিরে। আলু ভাজার জন্য এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ। এইবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আলু ভাজাটা আমার হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে নেব। আমি এই 3 রকমেরই রান্নাটা করলাম, আলু সেদ্ধ, আলু ভাজা আর ডালের বড়া। কারণ তরকারি করব না, তরকারি করলে পরের দিন যদি খারাপ হয়ে যায়, সেই জন্য ভাজাভাজি করে রাখলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।